জয় মা চাঁদিনী মা, জয় বাবা শিব বাবা। আমি বর্ণালী। আজকে আমি মেয়েদের অধিকার নিয়ে বলবো। মেয়েদের অধিকার মানে দেখুন, আমাদের যদি দুটো ভাই বোন থাকে তাহলে অধিকাংশই আমরা বলি মেয়েরা পরের ঘরের জন্যে জন্ম নিয়েছে বলে যে সম্পত্তিটা থাকে সেটা বেশিরভাগ লোকেরাই নিজের ছেলের জন্য রেখে দেয়, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। নিজের যদি দুটো সন্তান হয়, দুটো সন্তানকে সমানভাবে, শুধু আমি বলছি না, এটা আইনও বলছে, এবং দুটো সন্তানের ভেতরে কন্যা সন্তানটাইও উচিত বাবা মায়েরকে মানে বাবা মাকে ওপর দায়িত্ব নেওয়া, সেটাও খুব প্রয়োজন। কিন্তু এই যে অনেকে বলে না, অনেকে বিশেষ করে যারা নন বেঙ্গলি তারা বলে মেয়েরা পরায়া ধন। মেয়েরা ধন সম্পত্তি হলো কবে থেকে? মেয়েরা মেয়ে, ছেলেরা ছেলেরাই, এটা তো কেউ কারো ধন সম্পত্তি না। মেয়েকেও অনেক আদর দিন। মেয়ের জন্য যদি মানে যেটা থাকবে সেটা ভাগ দিতে শিখুন, এবং মেয়েকে বুঝিয়ে দিন যে এই বাড়ির এই অংশটা তোমার, তুমি নিশ্চিন্তে আশ্রয় নিতে পারবে। তাহলে সে দেখবেন তার শ্বশুরবাড়িতেও সে নিরাপত্তাহীনতায় ভুগবে না, সে শ্বশুরবাড়ির রিলেশনটাকেও খুব ভালো করে মেনটেন করতে পারবে। তাই জন্যে আপনার যদি বাড়ি থাকে, মেয়ের জন্য তার জায়গাটা বজায় রাখুন, এবং যদি বাড়ি না থাকে, যদি ফ্ল্যাটও থাকে, তবুও তার জন্যে মানে একটি হলেও ঘর বরাদ্দ করুন। কারণ কি, মেয়েরা অনেক সময় ভাবে যা তাদের অসুবিধে হলে যে আমি কোথায় যাব, কিন্তু সেটা হতে দেবেন না, কখনোই হতে দেবেন না। মেয়ে পরায়া ধন নয়, মেয়ে কারুর ধনী না, সে নিজে স্বতন্ত্রভাবে বাঁচতে জানে, স্বতন্ত্রভাবে ডিসিশন নিতে পারবে, এবং মেয়েকে কোনো রকম নিরাপত্তাহীনতার ভেতরে কোনো অভিযোগের শিকার না করিয়ে তার ভাইকে যতটা আপনি ভালোবাসেন, বা ভাইয়ের স্থান যতটা বা দাদার স্থান যতটা, নিজের মেয়েকেও ততটুকুই দিন। তাহলে দেখবেন তার জীবনটাও যেমন সুন্দর হয়ে উঠছে, আপনার জীবনটাও মা হিসেবে বা বাবা হিসেবে একদম ভালো লাগছে। কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে আমি একটাই মেয়ে, আমার সঙ্গে কারুর ভাগাভাগির কোনো ব্যাপারই নেই, কিন্তু অনেক ক্ষেত্রে আমি দেখি যে 2 ভাই বোন বা 3 ভাই বোন, মা ছেলেকে লিখে দিয়ে চলে গেছে। এবার কোনো ওকেশনে বা কোনো জায়গায় আসতে মেয়েগুলোর অসুবিধা হয়, এবং মেয়েরা সেটা দাদা বৌদির সামনে না বললেও অভিযোগ করে। এরকম আমি নিজে ব্যক্তিগতভাবে মানুষকে চিনি। তো যাই হোক, এটা আমার মনে হয়েছে যে এটা আমার মানে এটা একটা প্ল্যাটফর্ম যেখানে দাঁড়িয়ে আমি বলতে পারি যে মেয়েদেরও সমান অধিকার দেওয়া উচিত, যাতে সে গর্বিত হয়ে বলতে পারে যে এটা আমারও বাড়ি। নমস্কার।